বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ তৈরি করার পরে যখন প্রথম মানুষকে দুনিয়ায় পাঠালেন আদম এবং হাওয়া দুজনকে আল্লাহ বলেছিলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা এই জান্নাত থেকে নিচে নেমে যাও, ল্যান্ড করো। কোথায়? এই পৃথিবীতে। তখন তাদের মধ্যে আল্লাহ তাআলা একজনকে ফেলেছিলেন আরবের জেদ্দায়, হাওয়া, যিনি জেদ্দার শব্দ হচ্ছে দাদির বাড়ি। আর আদম আলাইহিস সালামকে পাঠাইছিলেন আমাদের সাবকন্টিনেন্টের শ্রীলঙ্কার কোন একটি পাহাড়ে, যেখানে ওরা বর্তমানে জুজু পাহাড় বলে। তো এই দুজন দুই জায়গায় নামার পরে পৃথিবীতে তারা বিচরণ করা শুরু করলেন, হাঁটতে শুরু করলেন, ঘুরতে শুরু করলেন। কিন্তু তাদের দেখা হয়েছিল দুজনের এই আরাফাতে। এই জায়গাটা হচ্ছে মিলন স্থল, মানে এটা মহামিলন হয়েছিল আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সাথে এই জমিনের এই আরাফাতের ময়দানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর যত নবীরা এসেছেন প্রত্যেক নবীরাই এই মাঠে এসেছেন, এই ময়দানে এসেছেন এবং তার একটা দোয়া পড়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতে একদিন অবস্থান করার নামই হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর পুনর্নির্মাণ করলেন, তখন তাকে আল্লাহ তাআলা বলেছিলেন মানুষকে হজের জন্য ডাক দাও। এই যে ডাক দিয়েছিলেন, আর সেই ডাকের জবাব হচ্ছি আমরা, যারা আল্লাহ তাআলা আমাদেরকে হজে এনেছেন, যারা আসতে পেরেছি, এই তারা হচ্ছে সেই আনা দাওয়াত ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের দিন বলেছিলেন আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাকের জবাব আমি আজকে দিলাম। যেখানে আমরা সকলেই দেখতে আসি জাবালে রাহমা, যেখানে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,00,000 সাহাবীদের সামনে তিনি বক্তব্য দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই পাহাড়ের এখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। তিনি বলেছিলেন যে আমি আগামী বছর হজ করতে পারবো কিনা, তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা সেটা আমি জানি না, তবে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল কোরআন, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার কথা, আমার বাণী, আমার হাদিস। যতদিন পর্যন্ত দুটো তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আরাফাতের ময়দানে আসবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা কোরআন এবং নবীর হাদিস অনুসরণ করলে আমাদের জন্য জান্নাতের রাস্তা আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি এই পাহাড়ের একটা অংশ, এছাড়া 50 লক্ষ থেকে 1 কোটি লোক একদিন অবস্থান করতে পারবে। বর্তমানে এখানে কিছু গাছগাছালি তৈরি হয়েছে, যেগুলোর মধ্যে মানুষ অবস্থান করার জন্য, শামস যে রোদ থেকে একটু ডিফেন্স করার জন্য তারা এখানে কিছু গাছপালা কৃত্রিমভাবে মানুষ তৈরি করেছে। আর তো খোলা একটা ময়দান। আল্লাহ তাআলা যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন তারা আসবেন, সকলকে আল্লাহ তৌফিক দান করুন। মুসলমানদেরকে আল্লাহ তাআলার এই নিয়ামত মানুষ দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।